হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। সুস্মিতাস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজোর অনেককে সবাইকে শুভেচ্ছা জানাই। আজকের দিনটা ভালো করে সবাই কাটাও এবং সবাইকে প্রচুর ভালোবাসা জানাই যে আজকের দিনে সবাই টুকটাক নিজেদের মতো করে আনন্দ করো। বিশ্বকর্মা পুজোর দিন সন্ধেবেলা থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আমি রয়েছি বাপের বাড়িতে, আর তোমাদের দাদাভাই তো ওই বাড়িতে রয়েছে। তো আমি আর দিদি এই যে সন্ধেবেলা একটু বেরোচ্ছি টুকটাক কেনাকাটি করতে, এবং একটা প্ল্যান রয়েছে, তো তার জন্য তোমাদের দাদাভাইকেও ডেকেছি, সারপ্রাইজ প্ল্যান। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নেব যে কী প্ল্যান আছে। আমরা যাচ্ছি তো মানে কিছু একটা ধরবো, ধরে বাদামতলা অবধি যাব। আমরা যাব প্রথমে বাদামতলায়, বাদামতলা মেন রোডে আর কি যাব। তো কিছু একটা ধরে যাব বলতে টোটো নালে অটো নালে রিক্সা, সেই আশাতেই গেছিলাম। কিন্তু বিশ্বকর্মা পুজো, একটাও টোটো ছিল না, অটো ছিল না, রিক্সা ছিল না, তাই হেঁটে হেঁটেই গেছিলাম। এটা হচ্ছে আমাদের মায়ের মন্দির, ডান দিকে ছিল তোমাদের মায়ের মন্দির। শেয়ার করে চলে এলাম সোজা আমাদের বাদামতলা যাওয়ার টোটো স্ট্যান্ড, যেটাই টোটো স্ট্যান্ডে দেখতেই পাচ্ছ বিশ্বকর্মা পুজো হচ্ছে টোটো স্ট্যান্ডে। এবার খুব সুন্দর ঠাকুরটা হয়েছিল এবং পুজো হচ্ছিল। তো ঠাকুরটা আমরাও দেখলাম, তোমাদেরকেও দেখালাম। দেখি আমরা সরাসরি চলে গেলাম বাদামতলা মেন রোডে। এটা হচ্ছে বাদামতলা মেন রোডে, ওখানেও টোটো স্ট্যান্ডে এই পুজোটা হচ্ছিল। খুব সুন্দর ঠাকুরটা হয়েছে। এবার বিশ্বকর্মা পুজো মানেই পুজো চলে এসেছে। বেরিয়েছি, মনে হচ্ছে চারদিকে পুজো পুজো রব। এবার ওই ঠাকুর দেখে এলাম হচ্ছে পাশের মানে প্যান্ডেলের পাশেই একটা কসমেটিক্সের দোকান আছে, এখান থেকেই দিদি আমরা সব কসমেটিক্স নিই বাদামতলা মোড়েই। তো ওখানে দিদি কিছু কসমেটিক্স কিনলো, কিনে আমিও কিছু কিনলাম, দিদি কিনে দিল। তো কিনে আমরা এখন যাচ্ছি হচ্ছে স্টেশনের দিকে। তার পাশে আবার একটা ছোট্ট কসমেটিক্সের দোকানে একটা জিনিস দেখতে ঢুকেছিলাম, পাইনি। তো আমরা আবার যাচ্ছি হচ্ছে মানে সাবওয়ে দিয়ে ওই পারে যাব। তো স্টেশনের দিকেই যাচ্ছি। আজকের দিনে মানে কিছুই পাওয়া যায়নি, মানে হেঁটে হেঁটেই আসতে হয়েছে, অনেকটা টাইমও লেগেছে এবং অনেকটা খাটনিও লেগে গেছে। এবং তোমাদের দাদাভাই এসে দাঁড়িয়েও রয়েছে অনেকক্ষণ ধরে, যেহেতু কিছু পাইনি তাই আমাদের লেট হলো। এবার হাঁপাতে হাঁপাতে যাচ্ছি হচ্ছে স্টেশনে। বাদিকে আরেকটা অটো স্ট্যান্ডে বিশ্বকর্মা পুজো হচ্ছিল দেখলেই। এবার যাচ্ছি হচ্ছে সাবওয়ে দিয়ে ওই পারে, এটা হচ্ছে আমাদের বেলঘড়িয়া সাবওয়ে। বেলঘড়িয়া সাবওয়ে দিয়ে আমরা ওই পারে যাচ্ছি, কারণ আমাদের বাকি কাজগুলো রয়েছে ওই পারে, প্রতিটা কাজই রয়েছে ওই পারে। এবার আমরা ওই পারে একটা স্পেশাল কাজ, যেটা সারপ্রাইজ বললাম, সেটাই দিতে যাচ্ছি। সেটা হলো গিয়ে, হ্যাঁ ঠিকই দেখেছো, আমাদের ওখানে যে ভুঁড়ির বিরিয়ানি আছে, খুব ভালো করে। সেই বিরিয়ানি বিশ্বকর্মা পুজোর দিন প্ল্যান হয়েছিল আমরা খাবো, আমি আর দিদি, আর তোমাদের দাদাভাইকেও পাঠাবো। এবার সেটা তোমাদের দাদাভাই জানে না। তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে তুমি একটু এসো, কাজ আছে, একটু দেখা করো। তো তোমাদের দাদাভাই দেখা করতে এসেছে, ওই যে দেখা যাচ্ছে দাদাভাই দেখা করতে এসেছে। আমরা বিরিয়ানি কিনে ওটা দিয়ে দিলাম, ও চলে এলো, বাড়িতে খেয়ে নেবে, আর আমরা বাড়ি ফিরে খাবো, এরকম প্ল্যান। তোমাদের দাদাভাইয়ের মুখটা দেখেই বুঝতে পারছো কতটা খুশি হয়েছে। এবং মানে সারপ্রাইজ দিয়েছি যে ও সারপ্রাইজ হয়েই গেছে আর কি। ও তো বুঝতে পারেইনি ভুনাক্ষরে যে বিরিয়ানি দেবো বা কিছু দেবো, ভেবেছে কোনো একটা কাজ আছে। তো এই তোমাদের দাদাভাইকে বিরিয়ানি দিলাম, দাদাভাই চলে গেল। এবার আমি আর দিদি কিছু টুকটাক কেনাকাটি করার জন্যেই গেছিলাম, কারণ আমরা বিশ্বকর্মা পুজোয় ঠাকুর দেখতে বেরোইনি, অনেক কাজ ছিল, সেই কাজগুলো করেছি, আর তার ফাঁকে ফাঁকে ঠাকুর দেখেছি। এবার হচ্ছে মালপুর একটা জামা দেখছিলাম, আর তুলিকাদির ছেলেকে আমার বাবা তরফ থেকে পুজোয় যেটা দেবে জামা, সেই জামাটা দেখছিলাম। তো দুইজনের জামা দেখার পর চলে গেছিলাম কানের দুলের দোকানে, কারণ দিদি নিজে কানের দুল কিনেছে, তো আমাকেও কানের দুল কিনে দেবে। আমার দিদি হচ্ছে এরকমই, নিজে কিনলে আমাকেও দেবে। তো নিজে যেহেতু কিনেছে, আমাকে জোর করে, আমি তো কানের দুল ছেলের জন্য পরতেই পারি না জানো, তাও জোর করে আমার কানের দুল কিনে দিতে ঢুকেছে আমাকে নিয়ে। বেশ কিছু কানের দুলের কালেকশান দেখে নিলাম। দিদি আগেও একটা কিনে দিয়েছে, আবার নতুন করে কানের দুল কিনে দিল। কানের দুল কিনে চলে এলাম সরাসরি ফুচকার দোকানে, কারণ বেরোবো ফুচকা খাবো না এমনটা হতেই পারে না। তো বিরিয়ানি তো নিয়েছি, রাতে খাবো।
আর ফুচকা প্রচণ্ড ভিড় ছিল বিশ্বকর্মা পুজোয়, লোকজন মার্কেটিং করতে গেছে, দেখতেই পাচ্ছ পাতা হাতে ওয়েট করছি কখন পাতে পড়বে আর আমরা টকাশ করে মুখে দিয়ে দেবো। তো ফুচকা এই দাদাটা খুব ভালো মাখে, আমরা যখনই ওই পারে যাই এই দাদার থেকেই খাই ফুচকা। তো ফুচকা এটা হচ্ছে অন্নপূর্ণা রেস্টুরেন্টের সামনে। তো ফুচকাটা খেয়ে এবার যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। বাড়ির দিকে মানে আমাদের ওই পারে, মানে আমাদের পারে আর কি, চারের দিকে কিছু কাজ ছিল, কাজ করে বাড়ি চলে আসবো। তো চলে এসেছি আমরা কাজ করার উদ্দেশ্যে। তো এবার সাবওয়ে দিয়ে বা ওভারব্রিজ দিয়ে যাই হোক দুটো যে কোনো একটা ইউজ করব, করে যাব ওই পারে। হ্যাঁ, ওভারব্রিজটা ইউজ করেছিলাম, দেখতেই পাচ্ছ। ফলের দোকানকে ফেলে রেখে ব্যাগের দোকানকে পাশে রেখে চলে যাচ্ছি আমরা ওভারব্রিজে। ওভারব্রিজ দিয়ে যাব ওই পারে। ওই পারে একটা ছোট্ট কাজ আছে, করে চলে যাব বাড়িতে। হ্যাঁ, বিশ্বকর্মা পুজোয় ঠাকুর দেখবো বলে কিন্তু বেরোই না কোনো বাড়ি, ওই কাজের মারফত ঠাকুর দেখা হয়ে যায়। আজকেও তার ব্যতিক্রম নয়, ঠাকুর দেখবো এরম ভেবে বেরোইনি, ওই কাজকর্ম করতে করতে ঠাকুর দেখাও হয়ে গেছিলো। আর মেনলি বিরিয়ানি সারপ্রাইজ যেটা দেওয়ার ছিল, তা এই করতে করতে চলে এসেছিলাম বাজার কলকাতায়। বাজার কলকাতায় একটা কাজ ছিল মালপোয়ার জন্য, তো কাজটা সেরে বাড়ি ফিরবো। তো এই হচ্ছে বাজার কলকাতা, এখন আমরা ঢুকছি। সব কিছু কাজ সেরে বাড়ি চলে এসেছি, প্রায় রাত 10টা বাজে। তো চলে এসেছি, বাচ্চাটাকে তো ছেড়ে গেছিলাম মার কাছে, তা মার কাছে তো ভালোই থাকে, কোনো অসুবিধা হয় না। তো এই জাস্ট বাড়ি ঢুকলাম, এবার ফ্রেশ হয়ে একদম খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, ছেলেকেও খাইয়ে দেবো। তো চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে, টাটা।